তা বলে না। বুঝতে পারছেন, ক্ষমতার লোক তাদের ভিতরে ঢুকে গেছে, মুনাফিকি করছেন। সুতরাং আমি বলবো, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যত শীর্ষস্থানীয় আলেম আছেন, বাইতুল মুকাররম খতিব সাহেব, হেফাজতের আমির আর বহু আলেম ওলামা কেরাম আমাদেরকে সমর্থন দিচ্ছেন এবং হাত পাখা মার্কায় দাওয়াত দিচ্ছেন এবং ভোট চাইছেন। তাতে আপনারা কি রাজি আছেন না? হাত পাখা মার্কায় ভোট চাইছেন? কে কে রাজি আছেন? আপনারা হাত পাখা যে কদিন বাকি আছে, আজকে থেকে ভোটের যে কদিন আছে, প্রত্যেকটা আপনাদের এলাকা এমন ভাবে ইসলামের দাওয়াত দিবেন, হাত পাখার দাওয়াত দিবেন, যাতে এই এলাকায় আপনার এই ৯ নং ওয়ার্ডে হাত পাখা যেন ফার্স্ট হয়, বিজয় লাভ করে। রাজি আছেন আপনারা? যদি আপনারা হাত পাখার বিজয় এনে দিতে পারেন, আমি আপনাদের এখানে তারা ওয়াদা করতেছি, এই নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের এবং এই বাঙ্গা সদর উত্তর প্রদর্শনের মানুষের যে মৌলিক অধিকার আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই যে বিষয়গুলো, এদের মধ্যে অনেক দুর্নীতি হয়। আমি ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত ভাবে সবাইকে সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের দেশে ভালো কোনো হসপিটাল নাই, বড় সুচিকিৎসা হয় না। আমি একটা বড় হসপিটাল দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এবং ভালো একটা বিশ্ববিদ্যালয় দেওয়ার চেষ্টা করবো। সর্বোপরি কথা হলো, আমাদের দেশে যে যুবক শ্রেণীর লোক আছে তাদেরকে কর্মস্থল দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আমাদের দেশে চাঁদাবাজি হয়, ইস্টার্নে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়। ইস্টার্নে শুধু চাঁদাবাজি না, আরো অন্য জায়গায় চাঁদাবাজি হয়। একটা ডাক্তার দেখাতে গেলে ১,০০০-১,২০০ ভিজিট লাগে, বড় বড় টেস্ট ধরা যায়। আমার দেশের মানুষ, গরিব মানুষ, তারা এই টেস্ট এবং ডাক্তারে ভিজিট দিতে পারে না, রোগ নিয়ে মারা যায়। এখানে চাঁদাবাজি হয় না? চাঁদাবাজি হয় না? তারপরে আপনারা সরকারি যতগুলা কাজ করবেন, ১০ টাকার কাজ ১০০ টাকা লাগে, যেটা ১,০০০ টাকার কাজ ১০,০০০ টাকা লাগে। এখানে চাঁদাবাজি হয় না? চাঁদাবাজি হয়। এখানে এমন লোক দেখা যাবেন, থানায় কেস করছেন, টাকা ছাড়া কাজ হয়েছে, আমার দেখা যাবেন একটা লোক। সব প্রত্যেকটা ক্ষেত্রে চাঁদাবাজি হয়। আজকে আপনারা যদি আলেমদেরকে সমর্থন করেন, হাত পাখাকে সমর্থন করেন, যদি আমাদেরকে সংসদে নেন, তাহলে আমরা এই সমস্ত চাঁদাবাজ বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আমি আরো আদায় করতে চাই, আমাদের এই হরিপুর ৪ আসন নদীমাতৃক এলাকা, বিভিন্ন জায়গায় চরাঞ্চলে যাতায়াতের সমস্যা। আমি যদি পাশ করতে পারি, তাদের যাতায়াতের ব্যবস্থা এবং যোগাযোগের ব্যবস্থা এবং চিকিৎসার ব্যবস্থা এবং উন্নত শিক্ষার ব্যবস্থা এবং উন্নত চাকরির ব্যবস্থা এবং একটা শ্রমিককে দক্ষ করে আমি বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? আপনারা ভোট দিবেন? কে কে ভোট দিবেন? হাত উঠান তো। তুমি আমার আল্লাহর বান্দাদেরকে দোয়া করো এবং তাদের মেহনতকে কবুল করে তুমি। আমি এমন কিছু কর্মী পাইছি যারা জান প্রাণ দিয়ে কাজ করে, অর্থ দিয়ে কাজ করে এবং নামাজ পড়ে আমার জন্য দোয়া করে। এমনও কর্মী পাইছি যা অন্য কেউ পাই নাই। আজকে আমার কর্মীরা যেভাবে কাজ করতেছেন, অন্য অন্য প্রার্থীর কোটি কোটি টাকা লাগতো, কিন্তু আল্লাহর মানে তারা আল্লাহ হস্তে দিন বিজয়ের উদ্দেশ্যে একমাত্র রোজাই মালার কারণে তারা নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তাদের জন্য দোয়া করে এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের খেদমত করতে পারি, সঠিক পথে থাকতে পারি, পথের হয়ে থাকতে পারি, ইসলাম প্রচার করতে পারি এবং মানুষের পাশে দাঁড়াতে পারি এবং দুস্থ এবং মেহনতি মানুষের পাশে দাঁড়াতে পারি এবং মানুষের সেবা করতে পারি এবং দিন প্রচার করতে পারি। এজন্য সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের কিছুক্ষণ পরে নামাজ শুরু হয়ে যাবে। মোটামুটি এখন আমাদের আজকের এই বৈঠক দোয়ার মাধ্যমে সমাপ্তি হবে। আর দোয়া পরিচালনা করবেন আমাদের হযরত মাওলানা হাফেজ মুখতার হোসেন সাহেব। তার পূর্বে আমাদের সাংগঠনিক সম্পাদক সাহেব ২-৪টি কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আজকে আপনাদের আক্রমণ ব্যবস্থা যথাযথভাবে করতে পারিনি। আন্তরিকভাবে দুঃখিত। তো ইনশাল্লাহ ভাই কথা দিয়েছে, আগামী পরশু আপনাদের নুরুল্লাহগঞ্জে ইউসুফ মসজিদে এখানে